একজন স্টুডেন্টকে এভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে যার বাসা হচ্ছে এই ঢাকার ভিতরে গাজীপুরে। এরকম আরেক বন্ধু আছে যে কখনোই ডিপার্টমেন্টে আসে নাই, ক্লাস করে নাই, স্যাররা চিনে না, আমরা সহপাঠীরা কেউ চিনি না, কিন্তু তাদেরকে এরকমভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা ভর্তি হয়। প্রত্যন্ত অঞ্চলে অনেকের অবস্থা একটু ভালো, অনেকের অবস্থা খুবই খারাপ, যার কারণে অনেকেই দেখা যায় বাড়িতে অবস্থান করে কেবলমাত্র এসে পরীক্ষা দেয়। এবং অনেকে, আমার ছোটো ভাইদের কথা যদি বলি, আমাকে যারা স্পেশালি জানিয়েছে তারা রড মিস্ত্রির কাজ করে তারা তাদের মেসের যে খরচটা এটা তারা এরকমভাবে কষ্ট করে রোজগার করে এই পড়াশোনা চালায়। কিন্তু তাদের উচিত ছিল তারা সুন্দর একটা পড়ার পরিবেশ পাবে এবং এই ঢাকা কলেজের আবাসিক হলে থেকে তাদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাবে। সেই কেন্দ্রে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। আমি দেখতে পাই আমার ডিপার্টমেন্টে, আমার সেশনে যাদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, স্পেসিফিকলি যদি বলি আমার সহপাঠীদেরকে দেওয়া হয়েছে, তারা এরকমভাবে আমরা সহপাঠীরা পর্যন্ত তাদেরকে চিনি না, তাদের সিজি অনেক লো ক্লাসের এবং তারা ফার্স্ট ক্লাসও পায় না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সাথে যারা ভাইবা দিয়েছে তাদের ফার্স্ট ক্লাস রয়েছে এবং তারা নিয়মিত ছাত্র। এবং আমি এটি স্পষ্ট করে বলতে চাই, তাদের যদি 10% অ্যাটেন্ডেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সংবাদ সম্মেলন এরকম আমি মনে করব যে উচিত হয়নি করাটা। সেই ক্ষেত্রে তাদের কোনো উপস্থিতি নাই। এখানে কিন্তু লেখা হয়েছে, স্যার লেখছে যে মেধার ভিত্তিতে, ক্লাসে উপস্থিতির ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হবে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কি দারিদ্রিক অবস্থা বিবেচনা করে। আমরা দেখতে পাই একজন স্টুডেন্টকে এভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে যার বাসা হচ্ছে এই ঢাকার ভিতরে গাজীপুরে। এরকম আরেক বন্ধু আছে যে কখনোই ডিপার্টমেন্টে আসে নাই, ক্লাস করে নাই, স্যাররা চিনে না, আমরা সহপাঠীরা কেউ চিনি না, কিন্তু তাদেরকে এরকমভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে এটা কখনোই